10 টাকার গুঁড়ো দুধ দিয়ে পুডিং তৈরি হবে। দুধটা হালকা একটু জাল করে নিব এবং তার মধ্যে 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে দিব, দিয়ে পুডিংটা তৈরি করব। এখন দেখেন এখানে ক্যারামেল তৈরি হবে, এই জন্য আমরা চিনি দিয়ে দিচ্ছি। 2 চামচ চিনি দিয়ে দিলাম, এখন 1 চামচ পানি দিয়ে দিব। এবারে একটু কালার আসা পর্যন্ত আমরা জাল দিয়ে নিব। ক্যারামেলের কালারটা যখন চলে আসবে তখন আমরা চিনিটা নাড়ব, তার আগে নাড়ব না। এই দেখুন আস্তে আস্তে চিনিটাকে জাল করে নিব এবং এর মাঝে হালকা একটা কালার চলে আসবে। এটাতে যখন হালকা কালার চলে এসছে এই পর্যায়ে আমরা একটু নেড়ে দিব এবং ক্যারামেলটা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে। এই দেখুন ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে, এরকম কালার এসছে। এটাকে একটু ঠান্ডা হতে দিব আর তারপর বাটিটা ঘুরিয়ে সেট করে নিব। ততক্ষণে আমরা দুধটা একটু জাল করে নিব। বেশি জাল করার দরকার নাই, একবার বলক দিয়ে নিলেই হবে, কারণ আমরা এতে গুঁড়া দুধ মিশাবো এর জন্য। এবারে আমরা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখা 2টো ডিম ফাটিয়ে নিব। এবারে এই ডিমগুলোর মধ্যে আমি 2 চা চামচ চিনি দিয়ে নিব এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি যে দুধটা জাল করেছি শুধু একটা বলক দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 প্যাকেট দুধ মিশিয়ে দিব, গুঁড়া দুধ। এই তো এবার এটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে। এবং ডিমটাও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দুধটা আমরা এখন ঠান্ডা করে নিব এবং চিনি গলে যাওয়া পর্যন্ত ডিমটাকে ফেটাবো। তারপরে 2টা দ্রবণ আমরা একসঙ্গে মিশিয়ে এরপরে যে আমরা পুডিংয়ের যেই ক্যারামেল বাটিটা সেট করে রেখেছি এটার মধ্যে দিয়ে চুলায় বসিয়ে দিয়ে পুডিংটা তৈরি করব। এবারে দুধটা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। আর এটা ভালো করে নেড়ে নিব। দেখুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাত্রের মধ্যে 1 মগ পানি দিয়ে নিব এবং তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, এরকম একটা স্ট্যান্ড। তারপর চুলা জ্বালিয়ে দিব। পানিটা যখন হালকা একটু গরম হবে তারপরে আমরা এটা বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। ফিরে আসবো আধা ঘন্টা পরে। আমরা একটা কাঠি দিয়ে চেক করে নিব পুডিংটা হয়েছে কিনা। দেখুন কাঠিটা একদম পরিষ্কার এসেছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। এবার এটাকে বাটি থেকে ছুটিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো দেখুন আমাদের পুডিং হয়ে গেছে। এবার আমি এটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক মজা হয়েছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখুন জিনিসটা কতটা সুন্দর হয়েছে।
কেটে কেটে দেখিয়ে দিচ্ছি। অসম্ভব সুন্দর হয়েছে জিনিসটা, কিন্তু এটা খেতেও খুব মজা হয়েছে। ওয়াও, ওয়ান্ডারফুল।